মধুখালীবাসীর ভালোবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ। ৪ মে ২০২৪ রোজ মঙ্গলবার ঢাকা থেকে তার নিজ জন্মভূমি মধুখালীতে আসার জন্য সড়কপথে রওনা হয়। এই খবর শোনার পর হাজার হাজার জনগণ ও তার নেতাকর্মীরা সকাল থেকেই মাঝকান্দি বাস স্ট্যান্ডে এসে হাজির হতে থাকে। সকাল ১১টায় মাঝকান্দিতে এসে পৌঁছালে তার জন্য অপেক্ষায় থাকা তার নেতাকর্মীরা নবনির্বাচিত চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদকে ফুলের শুভেচ্ছা জানান। হাজার হাজার নেতাকর্মীকে তিনি হাত নাড়িয়ে সাধুবাদ জানান। পরবর্তীতে সরাসরি গাড়ি বহর নিয়ে নিজ বাসভবনে যান। রাস্তার দুই পাশে হাজার হাজার জনগণ তাকে দেখতে ভিড় জমান। তারপর তার মায়ের সাথে দেখা করে সরাসরি তার নিজ উপজেলা পরিষদের অফিসে যান। সেখানেও তাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। পরবর্তীতে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। শুরুতে তিনি দালাল মুক্ত উপজেলা পরিষদ, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত উপজেলা সাজাতে চান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তরুণদের জন্য বেকার সমস্যা আর থাকবে না, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়াও তিনি বলেন, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সাথে আমার কথা হয়েছে। তিনি মধুখালী উপজেলাকে একটি স্বপ্নের শহর বানাতে চান সবাইকে নিয়ে। সাংবাদিকদের সাথে কথা বলা শেষে তিনি উপজেলায় মাসিক সভাতে অংশগ্রহণ করেন। তখন তিনি তার বক্তব্যে সবাইকে শুরুতেই ধন্যবাদ জানান। তিনি আগামী দিনে সবাইকে সাথে নিয়ে মধুখালী উপজেলাকে চালাতে চান। উল্লেখ্য, মধুখালী উপজেলা পরিষদের নির্বাচন প্রথম ধাপ গত ৮ই মে অনুষ্ঠিত হয়। আমি বসেছি এবং আমার বসানো হয়েছে। আমি আজকে সাধারণ জনতার উপর আমি অনেক খুশি। তারা বিগত ৮ তারিখে যে কয়জন নির্বাচন করেছিল তাদের মধ্যে আমি সর্বকনিষ্ঠ ছিলাম এবং আমার কোনো অর্থবিত্ত নাই বলে অনেকেই জানে। আজকে সাধারণ জনতা, সাধারণ শ্রমিক, সাধারণ যারা মাঠে কাজ করে সকলে মিলে আমাকে বিপুল ভোটের ব্যবধানে আজকে নির্বাচিত করে আজকে এই চেয়ারে বসানোর সুযোগ দিয়েছেন। আমি মধুখালী উপজেলায় নির্বাচিত হওয়ার আগে আমি নির্বাচনের মধ্যে ঘোষণা করেছিলাম মধুখালী উপজেলা পরিষদ দালাল মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত মধুখালী হিসাবে আমি গড়ে তুলব। এবং সর্বপ্রথম আমার দাবি ছিল মধুখালী উপজেলায় যে দালাল একটা পক্ষ ছিল সেই দালাল মুক্ত মধুখালী উপজেলা পরিষদ আমি গড়ে তুলব। সেটা আমার প্রথম অঙ্গীকার ছিল। আমি আজকে নিঃসন্দেহে আমি সকলের প্রতি কৃতজ্ঞ যে আজকে সাধারণ জনগণ আমাকে নির্বাচিত করেছে। আমার কিছু কথা ছিল, সেই কথাগুলোর উপর ভিত্তি করে আমাকে ভোট দিয়েছিলেন। আমি সেই কার্যক্রমগুলো সঠিকভাবে সততা ও নিষ্ঠার সাথে আমি পালন করার চেষ্টা করব।